একটি ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এমন এক বাদশা শাসন করেছিল যে শুধু মুকুটের অধিকারী ছিল না, বরং নিজেকে খোদা বলে দাবি করত। সে বলতো, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। মানুষ তার সামনে শুধু মাথা নত করত না, হাঁটুর ভর দিয়ে সিজদায় চলত। আর তারপর এলো এক রাত, যে রাত তার ঘুম কেড়ে নিল। যখন মৃত্যু তার সামনে এসে দাঁড়ালো, সে এক ফোঁটা পানির সাথেও লড়তে পারল না। আল্লাহ তার দেহকে মাটিতে মিশে যেতে দিলেন না, বরং কেয়ামত পর্যন্ত মানুষের জন্য বানালেন এক ইবরতের নিদর্শন। মিশর ছিল সে যুগের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। নীল নদের তীরে গড়ে ওঠা শহর, যেখানে জমি সোনা ফলাত। বাজার ছিল ভরপুর, আর প্রাসাদ ছিল পাথরের নয়, অহংকারের তৈরি। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়েছিল এক ব্যক্তি, ফেরাউন। তার আদেশ শুধু নিয়ম ছিল না, ছিল বিশ্বাস। সে বলতো, আমিই তোমাদের রব, আর মিশর নীরব থাকত। এই মিশরেই ছিল এক নির্যাতিত জাতি, বনি ইসরায়েল। তাদের ঘর আলাদা ছিল, জীবন আলাদা ছিল। তাদের দাস বানানো হয়েছিল। পুরুষরা দিনভর পাথর বহন করত, রাতে ক্লান্ত শরীরে লুটিয়ে পড়ত। নারীদের জীবিত রাখা হতো শুধু দাসত্ব চালু রাখার জন্য। ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল, কারণ যে জাতি দুর্বল সে কখনো সিংহাসন নাড়িয়ে দিতে পারে না। তাফসির ইবন কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুন বের হচ্ছে, মিশরের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো নিরাপদ। ভীত হয়ে ফেরাউন তার দরবারে জ্যোতিষীদের ডাকল। স্বপ্নের ব্যাখ্যা করা হলো। বলা হলো, বনি ইসরায়েলে এক ছেলে জন্ম নেবে যে তোর সাম্রাজ্যের পতনের কারণ হবে। ভয় যখন হৃদয়ে ঢুকে পড়ে, বুদ্ধি তখন বেরিয়ে যায়, আর বুদ্ধি চলে গেলে জন্ম নেয় জুলুম। ফেরাউন আদেশ দিল, বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলে হত্যা করতে হবে। শহর জুড়ে শুরু হলো নির্মম হত্যাযজ্ঞ। মায়ের কোল শূন্য হয়ে গেল। এই জুলুমের সময়েই জন্ম নিলেন মুসা আলাইহিস সালাম। তার মা প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছিলেন। তখন আল্লাহ ওহী পাঠালেন, তাকে দুধ পান করাও। যখন ভয় পাবে, নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। মা একটি ছোট সিন্দুক বানালেন। সেই সিন্দুকে শিশুকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। নদীর স্রোত শিশুটিকে নিয়ে চলল। শেষ পর্যন্ত তা পৌঁছাল ফেরাউনের প্রাসাদের পাশে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মমতায় ভরে উঠলেন। তিনি বললেন, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। ফেরাউন শিশুটিকে দেখল। সেই জাতির সন্তান যাদের সে নিশ্চিহ্ন করতে চাচ্ছিল, কিন্তু অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। সে বলল, এই শিশু আমার কী বা ক্ষতি করতে পারবে। এভাবেই শুরু হলো তার পতনের পথ। শিশু মুসা অন্য কোনো নারীর দুধ গ্রহণ করছিল না। প্রাসাদে উদ্বেগ ছড়িয়ে পড়ল। তখন তার বোন এগিয়ে এসে বলল, আমি এমন এক নারীর কথা জানি যিনি এই শিশুর লালন পালন ভালোভাবে করতে পারবেন। এভাবেই যে মা সন্তানকে নদীতে দিয়েছিলেন, আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন সম্মানের সাথে, ফেরাউনের প্রাসাদেই। সময় গড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম যৌবনে পৌঁছলেন। একদিন তিনি দেখলেন এক বনি ইসরায়েলি এক মিশরীয়র সাথে ঝগড়া করছে। বনি ইসরায়েলি সাহায্যের জন্য ডাক দিল। মুসা এগিয়ে গেলেন, একটি আঘাত করলেন। মিশরীয় মাটিতে পড়ে গেল আর উঠল না। মুসা বুঝে গেলেন অনিচ্ছাকৃতভাবে একটি প্রাণ চলে গেছে। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু মিশর ক্ষমা করল না। ফেরাউন আদেশ দিল, মুসাকে হত্যা করতে হবে। এক ব্যক্তি দূর থেকে ছুটে এসে সতর্ক করল। মুসা আলাইহিস সালাম শহর ছেড়ে বেরিয়ে পড়লেন, ভয় আর আশার মাঝখানে। না কোনো মাল, না কোনো প্রস্তুতি, শুধু আল্লাহ ওপর ভরসা। তিনি পৌঁছালেন মাদিয়ানে। এক কূপের পাশে দুই নারী দাঁড়িয়েছিলেন। তারা অপেক্ষা করছিলেন পুরুষরা চলে গেলে পানি তুলবেন। মুসা তাদের পশুদের পানি পান করিয়ে দিলেন। তারপর একটি গাছের ছায়ায় বসে বললেন, হে আমার রব, আপনি যা দান করবেন আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর এক নারী এসে বললেন, আমার পিতা আপনাকে ডাকছেন। তিনি ছিলেন শুয়াইব আলাইহিস সালাম। তিনি বললেন, ভয় করো না, এখন তুমি নিরাপদ। তিনি প্রস্তাব দিলেন তার কন্যার সাথে বিবাহ আর 8 থেকে 10 বছর খিজমত। মুসা তা গ্রহণ করলেন।
মিশরের যুবরাজ এখন এক রাখাল। এই নিঃসঙ্গতা, এই সবর, এই পরিশ্রমের মধ্যেই আল্লাহ তাকে নবুয়তের জন্য প্রস্তুত করলেন। সময় পূর্ণ হল। এক রাতে পথ চলতে চলতে মুসা দূরে এক আলো দেখলেন। তিনি আগুন ভেবে এগিয়ে গেলেন, কিন্তু সেটি আগুন ছিল না। সেখানে আল্লাহ তাকে সম্বোধন করলেন, হে মুসা, আমি তোমার রব, আমি তোমাকে নির্বাচন করেছি। ফেরাউনের কাছে যাও, সে সীমা ছাড়িয়ে গেছে। এই লাঠি তোমার নিদর্শন। মুসা বললেন, হে আমার রব, আমার ভাই হারুনকে আমার সহকারী করে দিন। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হলো। মুসা ও হারুন ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউন বলল, তোমাদের রব কে? মুসা বললেন, যিনি জীবন ও মৃত্যু দেন। ফেরাউন প্রমাণ চাইল। জাদুকরদের ডাকা হলো। তারা দড়ি নিক্ষেপ করল। মানুষ সাপ দেখল, কিন্তু মুসা তার লাঠি নিক্ষেপ করলেন। তা বাস্তব অজগরে পরিণত হল। সব মিথ্যা গ্রাস করে নিল। জাদুকররা বুঝে গেল। তারা সিজদায় লুটিয়ে পড়ল। ফেরাউনের অহংকার আরও বেড়ে গেল। তারপর শুরু হলো আল্লাহর আজাব। তুফান এলো, ফসল ধ্বংস হল, পঙ্গপাল এলো, উকুন এলো, ব্যাঙে ভরে গেল নগর, পানি রক্তে পরিণত হল। তবুয়া ফেরাউন বলল, এ সবই জাদু। অবশেষে আল্লাহ আদেশ দিলেন, রাতে বনি ইসরায়েলকে নিয়ে বেরিয়ে যাও। তারা পৌঁছালো সমুদ্রের তীরে। সামনে গভীর পানি, পেছনে ফেরাউনের সেনাবাহিনী। মানুষ বলল, আমরা ধ্বংস হয়ে গেলাম। মুসা বললেন, না, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ নির্দেশ দিলেন, লাঠি দিয়ে পানিতে আঘাত করো। পানি দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে পানির দেওয়াল, মাঝখানে শুকনো পথ। বনি ইসরায়েল পার হয়ে গেল। ফেরাউন অহংকারে সেই পথেই ঢুকে পড়ল। শেষ মানুষটিও পার হবার পর আল্লাহ পানি ফিরিয়ে দিলেন। ঢেউ সব কিছু গ্রাস করে নিল। ডুবে যেতে যেতে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, আজ তোমার দেহকে রক্ষা করা হবে, যাতে তুমি মানুষের জন্য ইবরত হও। আর ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি ঈমান এনেছিলেন, আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন। এই কাহিনী প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে বড় অহংকারও মৃত্যুর সামনে অসহায়।